আল্লাহ কোরআনে বলছে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যা কিছু আছে সব বানাইছি তোমরা লাগিয়া, আর তোমরা বানাইছি আমার লাগিয়া। সব কিছু তোমরা খেদমত করব, আর তোমরা আমার ইবাদত করবা। দুইটা জাতি, মানুষ আর জিন। জিনের কথা আমরা কই লাভ নাই। আজকেও মাহফিলের চারপাশে হাজার হাজার জিন জাতিরা ওয়াজ শুনতেছে। হেরা চিন্তা হেরা করুক না, আমরা চিন্তা লন আমরা করি। তবে বাজান, আজকে আসি জমিনের উপরে, কালকে যে জমিনের নিচে যাই যাবো না, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? নবীজির জীবনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলছে মরুভূমির পথ। আসরের নামাজের সময় রাসূল বলছে তায়াম্মুম করো, আমরা নামাজ পড়ব আসরের জামাত। সকলেই তায়াম্মুম করতেছেন, শুধু উমর দাঁড়িয়ে আছে। উমর দেখতেছে একটু দূরে পানি মনে হয় সাদা চকচক করতেছে। রাসূল বলেন উমর তায়াম্মুম করতেছো না? হুজুর আমি ভাবছিলাম কি বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, ওই যে পানি মনে হইতেছে, পানিটা দিয়ে উজু করে নামাজটা পড়লে ভালো হতো না? রাসূল এক ধমকের সুরে বললেন, এরে ওমর, এখান থেকে ওই পানি পর্যন্ত পৌঁছতে পারবে, তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা? বাবারে, যেই দেশে আছো এই দেশের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কোন দিন জানি দামি পোশাক গুলো খুলে সাদা পোশাক পরতে হয়। আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে যেন আমাদের আর কোন প্রমোশন নাই বাজান। তাহলে এই কিছুদিনের দুনিয়ায় এখান থেকে ওই সাদা পানি হইতে পারে এটুক যাওয়ার গ্যারান্টি তোমার আছে কিনা জিজ্ঞেস করলে ওমর ফারুক বলেন হুজুর নাই। তাহলে তায়াম্মুম করো। বাজান, রাত্রে ঘুমাইছেন, সকালে জীবিত উঠবেন, এই গ্যারান্টি নাই। কত মানুষ ঘুমের মধ্যেও মইরা থাকে। এরে বাবারা, কবে জানি কার সেই ঘটনা ঘটা যায়, বলার ক্ষমতা আমাদের কারো নাই। তাহলে আসুন আজকের এই মাজলিস থেকে আমরা কিছু রুজি রোজগার করি। হুজুর কি রুজি রোজগার করব? ডাকতেছেন আল্লাহ আপনাদেরকে। বড় মায়া করে মানুষ জাতি বানাইছে, বড় আদর করে সুন্দর করে মানুষ বানাইছে, কত সুন্দর। এবার চোখের পরে আসেন আরেকটা জিনিস, দুই সাইডে কান দিছে আমরা যেন শুনি, দুই সাইডে ছিদ্র আছে, আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখেন, মাইকের আওয়াজও শোনা যাবে না, কিন্তু ছিদ্র আছে শোনার জন্য। আবার দুই সাইডে কতটুকু জায়গা বাড়তি দিছে, এর কারণ কি? বিজ্ঞান বুঝাইয়া দিছে এর কারণটা। দেশে দেশে ঘরে ঘরে হাতে হাতে এখন মোবাইল, মোবাইলের নেট পাইতে গেলে টাওয়ার লাগে বাজান, টাওয়ার না থাকলে নেট থাকে না। আমার আল্লাহ বলে, এরে আমার আদরের বান্দারা, দূর থেকে তোর বাবাই ডাক দিবে, আব্দুল মালিক রে, তোর বাবার প্রয়োজনে তোর বাবা ডাক দিবে বহু দূর থেকে। এই শত্রু সেই ডাকটাই না কভার করতে পারবে না, বিদায় দুই পাশে দুইটা টাওয়ারের নেট পাওয়ার এন্টিনা লাগাইয়া দিলাম। আপনি যে দুই পাশে দুইটা, বলুন তো এই মালিকটা কে? না কেউ হসপিটালতে লাগাইছিলেন? এরপর আবার দেখতেও কি খারাপ দেখা যায় না সুন্দর লাগে? এরা যদি দুইটা না থাকে কেমন দেখা যাইব? আরেকটু নিচে আয়েন, মুখ, মুখের ভিতরে জিহ্বা,
এমন একটা পানির মধ্যে ফালাইয়া রাখছে, আপনার আঙ্গুলটা এক গ্লাস পানির ভিতরে রাখেন, 2 ঘন্টা পরে আঙ্গুলটা খোড়া হয়ে যাবে, 2 মাস রাখেন আঙ্গুলটা হচ্ছে যাবে। এই যে জিহ্বাটা এমন এক পানি ফালাইয়া রাখছে 70 বছর 80 বছর। গতকালকে আগের কালকে এক সভাপতি পাইছি, এই বয়সে 101 বছর বয়স, এবং ভালো সুস্থ। এই ভদ্রলোক 101 বছর জিহ্বাটা পানি করে রয়েছে, কোন সমস্যা হয়েছে? মাঝে মাঝে দাঁতে কামড় দা জিহ্বা কাটতে লাগে, এর লেগে কোন হসপিটালে যাওয়ার লাগছে? আল্লাহ কয় না, এই জিহ্বা যে পানির মধ্যে হয়ে রয়েছে এটার মধ্যে আমি মেডিসিন দিয়ে দিছি, যতই কাটাকাটি দাঁতে করুক না কেলে এই মেডিসিন এই জিহ্বা শুকায় দেব। এরপরও দেখবেন শুধু খাটু কালা ছিলা একটু থুতু লাগাই দিবেন, এটাও জোড়া লাগিয়ে দেবেন। এই মালিকটা কে বলুন তো দেখি? আস্তে করে মালিক খুশিতে না, অন্তর থেকে মহব্বতে কইতে ওই মালিকটাকে। এরপরে দেখেন এই জিহ্বাই কম্পিউটারের কাজ করতেছে। আপনি মালটা খাইছেন, হ্যাঁ কয়ে দিছে এটা মালটা। আপনি কমলা খাইছেন, কমলার মালটা সেম। কমলা খাইছেন, এটা কয়ে দিছে কমলা। সুডুরা খাইছেন, এটা কয়ে দিছে সুডু কমলা, চাই না। মালটা আমরা কমলা, তেঁতুল, গাম্বুরা যেটাই খাইবেন এটাই কয়ে দিব। একটা সব খবর কইতে নেই। বলুন এই জাতীয় মেশিনটা যে দিল মালিকটা কে? এরপরে দেখেন দাঁত দিছে, সামনের দাঁত গুলি চিকন হালকা পাতলা, সাইডের দাঁত গুলি যেন 10 ইঞ্চি RCC ফিলারের মতো কেটেছে। কেন? এটা দিয়ে যে সত্য জিনিস তোমার সাবাই তৈব, সামনের দাঁতটা সাবান যায় না, সাবাইতে গেলে সাইডের দাঁত লাগবে। এই RCC ফিলার দাঁত গুলি দিছে একবারে শ্বশুর বাড়ি থেকে লইয়া নানার বাড়ি পর্যন্ত, নিজের বাড়ি সহ যা খাইবার বান্দা খাও, যাতে কোনো সমস্যা না হয়। এই জাতীয় সেটিং দিছে মালিকটাকে। আমরা শুনি 360টা জোড়া হাড়, হাড্ডি গুলি, সমস্ত দেহে হাড্ডি আছে। হাড্ডির ভিতরে একটা গাড়ি দেখবেন, গাড়ির ইঞ্জিন চলতে গেলে ইঞ্জিনের মূল হইল মোবিল। আল্লাহ কয় বান্দা, আমি তোমারে চালাইতে যাইয়া প্রত্যেক হাড্ডি জোড়াই জোড়াই আমি অটোমেটিক আমার কুদরতি মোবিল বইলে নিয়ে দিচ্ছি। এইভাবে যে সুন্দর করে সৃষ্টির সারা লোক দিয়া আমরা দুনিয়া পাড়াইছে, ফেরেশতার চেয়ে দামি বানায়া। বলুন এই মালিকটা কে? এই মালিকটা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই মালিক চিনাইয়া দেওয়ার জন্য, এই মালিকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, এই মালিকের পরিচয় আমাদের কাছে তুলে ধরার জন্য অন্য কোন ব্যক্তি পাঠাইল না, তার প্রিয় হাবিব, তার দোস্ত, তার বন্ধুকে পাঠাইলেন। দুনিয়ায় এসে বাড়ি বাড়ি ঘুরেন আর ডাকেন, ও মক্কাবাসীরা, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার একটা কথা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি হবে। এই জাতীয় জিনিসপত্র যে আল্লাহ দিল, এই আল্লাহর পরিচয় করার জন্য নবীরে পাঠাইল। এই নবীর কথা মাইনা আল্লাহকে যারা চিনেছে, বলুন তাদের ভাগ্য ভালো না খারাপ? এরে বাবারা, ভাইরা, কারা আজকের মাহফিলে বসে আছো গো? ও বাবা যুবকেরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা আমার নবীর মারে। কে আজকের মাহফিলে বসে আছো? 1450 বছর পর, 6500 কিলোমিটার দূর নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না, একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরেও আমরা কেউ আবু জাহেল, আবু লাহাবের মতো বেঈমান না, আমরা ভাগ্য গুণে কালিমাওয়ালা মুসলমান। এই কালিমা যারা পড়েছে তারা জান্নাতবাসী হইবে।
এই জান্নাতবাসী বানানোর জন্য আমার নবী 63 বছর জিন্দেগি, মা নাই বাবা নাই, নবী খায়া না খায়া গো মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মতো যায় হাত বাড়াইছে। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনাদের কাছে জানতে চাই, বলুন আমাদের আল্লাহ ছাড়া আর কেহ মাবুদ আছে কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র নিয়ে নবীজি বাড়ি বাড়ি ঘুরতেন। কোন কোন দিন সারাদিন পার হয়ে যেত, আমার নবীর পেটে খাবার মিলত না। ও বাবারা, নবী একটা বাড়ি করার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, মিল ফ্যাক্টরি করার জন্য নয়, 63 বছর জিন্দেগি, মা নাই বাবা নাই, খায়া না খাইয়া এই কষ্টটুকুন করেছে শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আল্লাহর পরিচয় বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যারা কালিমাওয়ালা আজকের মাহফিলে এসেছেন, যে কালিমা নবী পড়াইছে ওই কালিমার ধারাবাহিকতা নিয়ে আজ পর্যন্ত যারা মাহফিলে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী বাজেট দিয়ে গেলেন এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি। শুধু তাই নয়, এই কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাকতেছে আমানু, নাস কয় না, কাফারু কয় না, আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। একবার বলুন আল্লাহু আকবার। বাজান, আল্লাহ আপনারা কত আদর করে রাখতেছে, অন্য কোন জাতিরে রাখে না। আমানু কইছে, আমানু। আজকে যারা বসা দাঁড়ানো নামাজ কম বেশি করেন আর না পড়েন, কিন্তু আল্লাহ আপনাদের ইমানদার হিসেবে পছন্দ করে লাইছে। একবার বলুন মারহাবা। বিদায় আজকে এই মাহফিলে আপনাদেরকে আসার তৌফিক দিছে। এই কোরআনের আয়াত আপনারে শোনাইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদাররা, রুকু সিজদার মাধ্যমে তোমরা রবের ইবাদত কইরো। এরপরে কইছে বেহেশত দিলামু না, এই কথা কইছে না। বেহেশত দূরে আছে, বেহেশত দূরে, অনেক দূরে বেহেশত। কারণ বেহেশতে যাইতে গেলে আমরা কি করতে হইব? এখানে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করতে হইব। বেহেশতে যাইতে গেলে হুদা ইবাদত দিয়া বেহেশত যাইতে পারতেন না যদি ইবাদতের সাথে ভালো কাজ না থাকে। আল্লাহ নিজে কইছে, আমার কথা না। কইছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে কইছে ইবাদতের পরে আফআলুল খায়রা, ভালো কাজ করো। এরপরে কইছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাও। এবার ভালো কাজ যারা আজকের মাহফিলটা আয়োজন করছে, একটা সত্য কথা কইবেন, কাজটা ভালো করছে না খারাপ করছে? আজকে এখানে অনেকের আছে মা নাই বাবা নাই, আজকে এই মা বাবার লেগে দোয়া হইব। এতগুলো মানুষ বাড়িতে নিয়ে দোয়া করাইবেন, এই তৌফিক অনেকের নাই। এতগুলো মানুষ বাড়িতে নিয়ে খাওয়াইবেন, এই জায়গাও অনেকের নাই। তৌফিক আছে, জায়গা নাই। জায়গা আছে, ম্যানেজমেন্টের মানুষ নাই। এতগুলি মানুষ একসাথে দুইটা হাত বাড়াইলে আল্লাহ কি এই হাতটা সহজে ফিরাই পারবো? বসেন না, নিজেরাই তো টের পাইবেন, আমার কইতে হইতো না। নিজেরাই বুঝবেন যে আল্লাহ তার হাত কবুল করে পাঠিয়েছে, ডাকতেছে আল্লাহ আপনারে। রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। এই রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতটার নাম হইল নামাজ। নামাজের পরে কইছে
অফ আলুল খায়রা, ভালো কাজ করো। বাজান বালা কাজ যে কি, সর্বপ্রথম বালা কাজ হইব এটা হন এই বেজাল আমরা দেশে আই করছে, বালা কাজে যাইতে চাই না, যে যার দ্বারা বেহেশতে যাইবেন সেটার মধ্যে ফেস লাগাইয়া দিছে। এবাদত ঠিক আছে, কিন্তু বালা কাজটা, যে কাজটা দিয়া জান্নাতে যাইবেন এই বালা কাজটা নাই। এখন গাড়ি 4টা চাক্কা ঠিক আছে চলতেছে, যদি কোনো চাক্কা পাংচার হয় এই গাড়িটা কি আর চলবো? দেখবেন 4টা চাক্কার মাইকু, যে গাড়ি আমি আইছি এটা তো 4টা চাক্কা, 4টা চাক্কা দিয়া এটা চলে। এটার মধ্যে আরো একটা চাক্কা বেশি থাহেনি বাজার, বেশিটা ড্রাইভিং ভাষায় এটার নাম কি? স্পেয়ার। আল্লাহ কয় স্পেয়ার মানে অফ আলুল খায়রা। তোমার জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের সাথে অফ আলুল খায়রা রাখো, স্পেয়ার রাখো। কারণ বলা যায় না যে কোনো কারণে তোমার ইবাদতের চাক্কা পাংচার হয়ে যাইতে পারে, তাইলে ইবাদত করেও তো আমার জান্নাতে যাওয়া হলো না, চাক্কা পাংচার। কোরআন বলছে, কোরআন কি বলছে? ইবাদত করেও অনেক ইবাদতকারী জাহান্নামে যাইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বলবেন হুজুর এই স্পেয়ার চাক্কাটা কোনটা আমরা বুঝে নিতে চাই। বাজান আসেন, এটাই হবে মূল কথা। স্পেয়ার চাক্কা, এখন আমরা সেই চাক্কাটা গাড়িতে, ঘরেতে, বাড়িতে রাখতে চাই না। আজ থেকে 1 মাস আগের কথা, আমাদের বাংলাদেশে যারা টিভির খবর দেখেন 15 দিন পর্যন্ত একটানা এই খবরটা দেখাইছে। যারা ফেসবুক চালান, ফেসবুকের মধ্যে এই খবরটা দেখাইছে। এরে বাবা, যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে গো, এই প্রচন্ড শীতের মধ্যে শুকনা জায়গায় সন্তান রাইখা মা প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমাইছে গো। এই মা বুড়া হয়ে গেছে, এই মা বুড়া হয়ে গেছে। খুলনা বাগেরহাটে ছেলে, ছেলের বউ বিছনায় মা প্রস্রাব পায়খানা করে বিদায়, সেই গর্ভধারিণী মাকে পলিথিন বস্তার ভিতরে ঢুকাইয়া বাইন্দা মারে কাঠ বাগানের ভিতরে ফালাইয়া দিয়েছে। কাঠ বাগানের ভিতরে মারে ফালাইয়া তুমি নামাজ পড়ো না, তোমার এই গাড়ির চাক্কা পাংচার, এই গাড়িটা তুমি জান্নাতে যাইতে পারবা না। বৃদ্ধ মাকে প্রস্রাব পায়খানা বিছনায় করে বিদায়, ছেলে, ছেলের বউ পলিথিন ভিতরে ভরে। বাগেরহাটের ঘটনা, বাংলাদেশের কাঠবাগানের মধ্যে মারে ফালাইয়া দিয়া চলে আইতেছে। মা ডাকতেছে, মাবুদ রে, আমার ছেলের সহি সালামতে বাড়ি পৌঁছাই দিব। এই স্পেয়ার চাক্কায় হাত দিও না। হিন্দু হও, মুসলমান হও, বুদ্ধ হও, খ্রিস্টান হও, এই রোগ যারে ধরছে ধ্বংস হয়ে গেছে। এই রোগের রোগী আজ থেকে 8 দিন আগে ফেসবুকের মধ্যে পাবেন। সময় টিভির খবরের মধ্য থেকে এই খবরটা প্রকাশ হয়েছে। ভারতে এক হিন্দু লোক, বুড়া, একবারে জয়ীফ, দাঁত নাই, গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে, বসার থেকে উঠতে কষ্ট হয়, লাঠি ভর করে চলে। হিন্দু মানুষ মনে চাইছে ফ্রিজ থেকে একটা মিষ্টি খুলে নিজে খাইছে অর্ধেক, তার বিবিরে দিছে অর্ধেক, 2 জনে মিলে একটা মিষ্টি খাইছে। এরে বাবা, সারাদিন 8 ঘন্টা ডিউটির পর বাবা আরো 4 ঘন্টা ওভার টাইম পাইছে। আপনার
গার্মেন্টসে, টেক্সটাইল মিলে, বিভিন্ন মিল কারখানায় বাবা খায়া না খায়া 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে। বাবা ক্লান্ত, সন্তান এসে আব্বু কইয়া ডাক মারছে, আব্বাটাই না খুলে নিছে। এই বাবা ফ্রিজের মধ্যে যদি সন্তানের কিনা মিষ্টি থাকে, অর্ধেকটা মিষ্টি নিজে, অর্ধেকটা মিষ্টি ছেলের মারে খাওয়ানোর অধিকার আছে কিনা? বাবা শুন, স্পিয়ার চাক্কাই গন্ডগোল। এই চাক্কা যদি ঠিক না থাকে রে বাবা, তোমার আমল লইয়া জান্নাতে যাওয়া সহজ হবে না। যদি রাস্তায় কোনো কারণে বিঘ্ন ঘটে, বলে হুজুর রাস্তায় কি বিঘ্ন ঘটতে পারে? জি পারে। হাসরের মাঠে এই ঘটনা ঘটবে কিভাবে? আসতেছি সামনে। বাজান 1 ঘন্টা সময় আজকে জীবনের হায়াতের শেষ সময় মনে করে বলুন দিতে রাজি আছেন কিনা? বাবারে এই জগৎ কবে জানি এই সুন্দর খাট থেকে 4 জনে ধরে ধরে নামাবে। বড়ি পাতার গরম পানির গোসল শুরু হবে। মুর্দার কানতে কানতে বলবে, কেন রে ভাই গোসল দিতেছো? আমি তো জীবনে কত গোসল পুকুরে, টিউবওয়েলে, নদীতে সাঁতরাইয়া করেছি। আজকে আমারে কিসের গোসল দাও? নাকে কানে তোলা দিয়া বড়ি পাতার গরম পানি বেশি বেশি করে দাও। আজরাইল আমার রূহ বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে। ও ভাইরা, বড়ি পাতার গরম পানি বেশি দাও। ব্যথা বেদনায় গরম পানি দিলে আরাম পাওয়া যায়। মুর্দার সেদিন কাঁদতে থাকবে, বলতে থাকবে, বাবারে আমাদেরও সেই সময় সামনে আছে, গরম পানি বেশি করে দাও। আজরাইল আমার রূহ বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে, আমার হাতির সাথে গোশত রাখে নাই। বেশি বেশি করে গরম পানি দাও। বলুন সেদিন আমাদের সামনে আছে কিনা? তার আগে যদি আমরা আখিরি নবীর উম্মত হয়ে যেতে পারি, আমার নবীর সাথে আজরাইল ওয়াদা করেছে, নবী গো আপনার উম্মত যারা হবে নামাজ পড়বে, নামাজের পরে ভালো কাজ করবে, নামাজ পড়বে মাফে কম দিবে না। আমি নামাজি, নামাজ পড়বে মিথ্যা কথা বলবে না। আমি নামাজি, নামাজ পড়বে অন্যের সম্পত্তি আত্মসাৎ করবে না, অন্যের টাকা মাইরা খাবে না। নামাজ পড়বে মা বাবার পায়ের নিচে জান্নাত সেই ব্যবহার করবে। মা নামাজ পড়বে অন্যের জায়গা দখল করবে না। নামাজ পড়বে ভাই বোনের হক মাইরা খাবে না। এই নামাজি ভালো কাজ করবে। ভালো কাজের মধ্যে আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে, যারা আজকের মাহফিলে বসে আছে, আপনারা ভালো কাজের শামিলের মধ্যে আছেন। একবার বলুন আল্লাহু আকবার। আজরাইল বলেন, হুজুর আপনার উম্মতেরা যারা ভালো কাজ করবে গো, আমি আজরাইল তাদের রূহ বের করব। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিচ্ছে। আজরাইল রে, আমার উম্মতের ব্যথা দিস না, দুঃখ দিস না। আমার সারা পৃথিবীর উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা সব আমি মুহাম্মদের দিয়া দে। আমার উম্মতের ব্যথা দুঃখ কষ্ট দিস না। আজরাইল বলেন, হুজুর আপনাকে দিতে হবে না, আমি কথা দিয়ে গেলাম। আপনার উম্মত যারা হবে, আপনার উম্মতের রূহ বের করব গো নবী। এত সুন্দর করে আপনার উম্মতেরা বুঝবে না, টের পাবে না, কেমন করে বাহির করবে রে আজরাইল। আজরাইল ডাকে, হুজুর বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায়, দুধ খাইতে খাইতে, মার স্তনে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, হুজুর আমি আজরাইল মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা ঘুমিয়ে যায়। আমি আজরাইল
ঠিক সেই ব্যবহারটাই করব। মার স্তনে দুধ খাইয়া ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া দেয়, মুখ থেকে মা স্তনটা আস্তে করে বাহির করে নিয়ে আসে, বাচ্চা ঘুমিয়ে থাকে, খবর পায় না। হুজুর, আমি আল্লাহর কসম করে বলে গেলাম গো, আপনার উম্মতের রূহু আমি এইভাবে বের করে আনবো। তারা মার কোলে দুধ খাইয়া যেমনে ঘুমিয়ে পড়ে, মা স্তন বের করে খোঁজ পায় না, আপনার উম্মতের রূহু এইভাবে বের করব, তারা যেন জান্নাতি বিছানায় ঘুমিয়ে যাবে। সেই উম্মত হইতে যেই পথে চলা দরকার, বলুন সেই পথে চলতে রাজি আছি কিনা? বাবারা বসুন, এই দেশে আর কে কতদিন থাকবো? হিসাব দেওয়ার ক্ষমতা খাতা কলম লইয়া দিতে পারবেন এমন কোন ব্যক্তি এখানে আছেন কিনা? এই চিন্তা পড়লে আগেকার মুরব্বীরা কাঁদছে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবা রে কার বাবা, কার গে কার বাবা, আরে কার বাবা কার বা, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। কই গেল বাজান এই চিন্তার মানুষগুলো? এখন সেই চিন্তার খবর নাই। আমরা যে এই দুনিয়া ছাইরা কবরের দিকে যাইতেছি, গাড়ি যে চলতেছে আমরা জানা হই নাই। যেমন বাস্তবে আসেন, এক সময় আমি যুবক ছিলাম, মুখের দাড়ি কালো ছিল, এখন কি আমার সব দাড়ি কালো আছে? আমার গাড়ি পেলাম কবরের দিকে যাইতেই আছে, আমার খবর নাই। বলুন, যেই সময় সবগুলো দাড়ি কালো ছিল, সেই সময়টা এখন আমি আর ফিরে পাবো কিনা? এই সময় আর ফিরে আসবে না। আগে দৌড়াইতে পারছি, ফুটবল খেলছি, দাইরা বান্ধা খেলছি, আগে তো ক্রিকেট খেলা আছে না, ফুটবল খেলছি আমরা ছোট সময়, দাইরা বান্ধা খেলছি, গোল্লা শুট খেলছি, কি দৌড় মারছি। অনেকদিন ইচ্ছা করি সাইল ভাগের এক ভাগ পাওয়ারে দৌড় দেওয়ার ক্ষমতা কি আমার আছে? শত চেষ্টা করলেও, কান্দাকাটি করলেও সেই দিন আর ফিরে আসবে না। তাই বলতেছিলাম বাজান, আল্লাহর পরামর্শ, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো।
এরপরে ভালো কাজ করো, আফআলুল খয়রা। আফআলুল খয়রা ভালো কাজটা হবে স্পিয়ার সাক্কা। স্পিয়ার সাক্কাটা হবে তোমার মা বাবা। একবার বলুন আল্লাহু আকবার। বাজার মা বাবা হবে স্পিয়ার চাক্কা। চার চাক্কা ইবাদতের ঠিক আছে, শরীয়ত তরিকত হাকিকত মারফত ঠিক আছে বাজার। এরপরে যদি মা বাবারে ব্যথা দাও পলিথিন বস্তায় ভরো, মনে করবা তোমার শরীয়ত মারফতের গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে গেছে। মা দুঃখিনী কাঁদতেছে, আমার কার বাগানে ফালাইয়া সন্তান চলে যায়, আমি মা মরে যাব, দুঃখ নাই। মাবুদ রে আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। বাজার বাংলাদেশের ঘটনা বললাম একটা, আসুন একটুখানি ভারত। এক সপ্তাহ আগের ঘটনা। যারা ফেসবুক চালান, আমার ফেসবুকের মোবাইল নাই বাজান, আছে একটা মোবাইল, আগিলা মোবাইল। এটা একটা দিক বালা, এটা আমার সুরেও নেয় না, কারণ নিয়ে ব্যস্ত থাকতো না। 1200 টাকা কিনছি, আপনার মনে 15 বছর বেশি। একটা দিক ভালো হয়েছে না, এর কোনো ঝামেলা নাই। রহন দেখছি গাড়ি গেল এটা করে, রাস্তাটা আড়াইটা করে। মালয়েশিয়ার মাহফিলে যাই, মানুষ মানুষের সাথে মহব্বত ভালোবাসা জয় জিজ্ঞাসা, ভালো মন্দ করবো, জিগাইবো, আদান প্রদান করবো। এই ট্রেনে বসে মেয়ে হোক পুরুষ হোক, কেউ বইয়া কেউ খালিয়া, খালি এটা বেরা তো মানুষে মানুষের মহব্বত আগের চেয়ে কম না বেশি? কমে গেছে। তবে মানুষে একটা সিস্টেম বানা, গাড়ির মধ্যে লেখা আছে, ট্রেনের মধ্যে কোন লাঠি বর করে বুড়া মানুষ আসলে বা গর্ভবতী কোন মহিলা আসলে আপনি যুবক সিট ছেড়ে দিতে হবে, ওনাকে বসতে দিতে হবে। আর আমরা দেশে মাশাআল্লাহ, আমার বাস ট্রেনের খতিব, আমি মাহফিলে যাইতেছি, তখন এত গাড়ি বৈরব থেকে চলে না, কিশোরগঞ্জ পর্যন্ত যায়। লোকাল গাড়ি টিকিট কেটে উঠতে হয়। টিকিট কেটে উঠছে এক বেচারা সাদা দাড়ি, বাবার বয়সে, বাপের বয়সের বেড়া, টিকিট কেটে সিট রেখে গেছে। ফান খাই, ফান আনতো, ফান লইয়া আয়া দেখে এই মোড়া দাদা এক যুবক ছেলে বইছে। তো এই লোক বলতেছে আমি সিট পাইছি না, তো ইমামতি করি। বলতেছে বাবা সিট তো আমার। কই রাখেন, আমি সামনের ট্রেনে নেমে যাবো। সামনের স্টেশন গেছে, বাবা সিট আমার, টিকিট কাটা। কয় একটু খারাপ, সামনে নেমে যাবো। আচ্ছা আপনারাই ফয়সালা দিবেন, কাজটা কি ভালো হইতেছে? আমরা তো মনে করি খালি নামাজ পড়ে টুপি লাগায় রাস্তাটা আসলেই মনে হয় বেহেশত, দেখতে গেছি গা, ওই অত হস্তা নামাজান। বহুত নামাজি দুজো হলে গো, বহুত বক্তা দুজো হলে গো। আল্লাহ এই বিপদে আপনাদের বাঁচাইও। তুমি সকল বিপদে বাঁচাইতে পারো, এই ক্ষমতা তোমার আছে। আপনারা কি করেন? আসেনি? সকল বিপদে বাঁচাইবার ক্ষমতা আপনার আল্লাহর আসেনি? আসেনি? ইব্রাহিম আলাইহিস সালামরে নমরুদের আগুনের ভিতরে বাঁচায় রাখছে, ইউনূস আলাইহিস সালামরে মাছের ভেড়ের ভিতরে বাঁচায় রাখছে। আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহ আপনাদের বাঁচাইতে পারতো না? আচ্ছা এই আশাটা আসেনি আপনাদের? আশা। আল্লাহু আকবার, একবার বলুন আল্লাহু আকবার। অঞ্জন এন আয়ই করছি, কেমনে বাঁচাইবো, বাঁচাইছে কেমনে, একটু বাস্তবতায় যাই। কি কর, 1 ঘন্টা কইছি, আধা ঘন্টা যদি বেশি হয় কষ্ট হইব আপনাদের। আগামীকালকে কি আর এই মানুষগুলি এখন আইব? 10টা টাকা দিল হয়তো না। আজকে কোরআনের মহব্বতে, ইমানি শক্তিতে একসময় দুর্বল আমরা
কইরা ইমানদার শক্তিশালী হয়ে গেছি। যে ইমানদার শক্তিশালী, উমরের জীবনী বলছিলাম, ফানির কাছে সিডি লিখছে, দরিয়ায়ে নীল, আমি উমর সিডি লিখছি আমার আল্লাহর নামের উপর। সিডি ভাবা মাত্র জোয়ারের পানি জমি নয় তুইব। আচ্ছা, যারা কালিমাওয়ালা না, সমস্ত পৃথিবী, আমেরিকার প্রেসিডেন্ট ডারাম সহ সকল শক্তি মিল্লা যদি নীল নদের কাছে সিডি লেখে, একটা পুরা পানি বাইদান পারবো না। আওয়াজ তো দুর্বল মনে করে পারবো মনে হয়। আর দুর্বল তৈল তারা কালিমা শরীফ পড়ছে না যারা। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার কত শক্তি। আইতাছি সামনে, আসুন সামনে যাই। আল্লাহ ইচ্ছা করলে আমরা হবল করে বিপদকে বাঁচায়া শান্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি। এটা বোঝানোর জন্য একটুখানি একটু ডাইন বাম যাইতে হয়। ডাইন বাম, কারণ ডাইন বাম না গেলে হিসাব মিলান না। যারা ব্যবসা করে খাতা দেখবেন ডাইন বাম লেখে, ডাইন বাম ছাড়া হিসাব মিলাইতে কষ্ট হয়। আজকে আমরা ডাইন বাম বুঝি না দেখিয়া আমার মধ্যে অশান্তি, আমার মধ্যে দলাদলি, আমার মধ্যে হিংসা বিদ্বেষ, আমার মধ্যে মারামারি, আমার মধ্যে বেহিসাবের চলাচলি। মুসলমান শৃঙ্খলার জাতি, মুসলমান আদর্শের জাতি, মুসলমান ভ্রাতৃত্বের জাতি, মুসলমান জান্নাতের জাতি। কেমনে যাইবেন? সহজ পথ বাই করতেছি। আল্লাহ বাঁচাই দেবে। কেমনে বাঁচা? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের একটা শত্রু আছেন, সেটার নাম কি কইতে পারবেন? ওই একজন কইতেছে নমরুদ বলে। বুঝা গেল অহনবাস বাইক নিছে না। যাক, রাইত বেশি ওই সময় মুহ দায় করে ভুলেও কইলা এই ছুটি নামি ভুল এখানে লেগে কোনো করা দিত না। আজকা যারা জানেন না হেরা শিখেন। একটা অজানা জিনিস শিখলে 1000 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ দান করে। বলুন এবার, মুসা নবীর দুশমনটার নাম কি? ফেরাউন। ফেরাউন কি মনে করতেছেন হ্যাঁ ভালো মানুষ? হ্যাঁ খালি মানুষ না তো, হ্যাঁ খুদা। কোরআনের মধ্যে আছে শুধু খুদা না, ও আনা রব্বুকুমুল আলা, হ্যাঁ বলে বড় খুদা। ফেরাউন না বাঘের বেলা হইলে বালুকা আয়া দেখ, হ্যাঁ বলে খুদা। কেমন পাগলের পাগল চিন্তা করে। আল্লাহ কত হাড্ডি গুড্ডি পর্যন্ত আমি বানাইছি, কুদরতি গ্যারেজ দিয়ে দিছি, মোবিল দিয়ে দিছি, সোহরে বাসে লেগে সোহর উপরে বাম্পার লাগাই দিছি। এত কিছু দিয়া হ্যাঁ বলে খুদা, যেটা দিছে হেরারে মানে না। আল্লাহ কয় আচ্ছা নে সালা দিয়ে তুই কয়দিন চালাই পারো। এখন তো খুদা এর মধ্যে বাধা দেয় মুসা নবী। ওই মুসা নবীর শেষ করতে দিব। মুসা নবীর লগে যারা আছে উম্মত শেষ করতে দিব। কেমনে করবো? একটা বাহিনী গঠন করছে ফেরাউন না, 6 থেকে 7 লক্ষ সৈন্য। তখনকার সময় সিদ্ধান্ত হইল শেষ রাত্রে মুসা নবী উম্মতের ঘর বাড়ি সহ গেরাও দিয়ার কাম ছেড়ে নেবে। শেষ রাত্রের টার্গেট কোন সময় নিব? এখন তো শেষ রাত্রে গড়ি আছে, গড়ি দেখতে কইতারি রাত্র শেষের দিকে, তখন তো গড়িও আসিন না। শেষ রাতের সংকেত দিত, ঘরে ঘরে মানুষ মুরুগ পালত, মুরুগ, এই মুরুগের সংকেত দিত। শেষ রাত হইল একটা বাঘ দিত, কুকুরু কু। ডিজিটাল যুগের ফলাফলে এই কুকুরু কু বাঘ হয় না কেন? আমি ফার্মের মুরুগের সর, ফার্মের মুরুগে জানলে বাইরে কুকুরু কু কইতারে না, হিয়ালে নেগা রা হরে না। আজকে মুসলমানরা কুকুরু কু হারিয়ে ফেলছে, এই জন্য বিজাতি আমারে কথা কইতে পারে না। সমস্যা লাইন ঠিক রাখো।
আমাকে দেখা নুই যাই পরে দে তো পরে দিলে এটা করে বয়স হইলে বাদ দিরো মাইকের আওয়াজটা ভোল্টেজের বাড়তি কমায় দাও, মাইক ঠিক রাখো বাজান, বাড়তি কমায় দাও, আমার বাড়তি লাগতো না, মাইকের আওয়াজ ঠিক থাকলেই হইব। বাড়তি এখন তো খাওয়া খাওয়ার অনুষ্ঠান না, দুইটা কথা শুই না নিজের ইমান আমল মজবুত করার অনুষ্ঠান। একবার বলুন আল্লাহু আর আমরা কি করব? আমরা সিদ্ধান্ত মুরুখ কুকুরু কুকুরে ঘুমে তুলুম, মুরুখ অহন কুকুরু কুকুইছে না, বাজার মুরুখ কুকুরু কুকুইছে না। 8টা পর্যন্ত ঘুমাইবেন, 10টা পর্যন্ত ঘুমাইবেন। অহন কিন্তু এই সুযোগ নাই, এই মুরুখ অহনের ঘরে ঘরে নাই। অহন ফার্মের মুরুখ চালু হয়ে গেছে। আল্লাহ কয় ফার্মের মুরুখ দরকার আছে, নাইতে যে মুরুখের অহন চাহিদা ওটা দেশি মুরুখ দিয়া এই চাহিদা পূরণ করা সম্ভব হইতো না। তাই ফার্মের মুরুখ দিয়া মুরুখের কাজ চালাইতেছি, বলবে তাইলে তো আজান আমরা না হলে কুকুরুকু না হলে আমরা নামাজ পড়ব কেমনে? আল্লাহ কয় অহন কুকুরুকুর ব্যবস্থা বিজ্ঞান দ্বারা কইরা দিছি। প্রত্যেকটা মসজিদে আজানের মাইক আছে কিনা? এমন কোন মানুষ নাই যে হজরের আজান শুনছি না এই কথা কইতে পারবো। বাজান বাচ্চা যাওয়ার পথ নাই, ফাঁকি দেওয়ার সুযোগ নাই, লাইনে আসো বাজান, গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই। বলতেছিলাম নামাজ রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, আফআলুল খায়রা ভালো কাজ করো। ভালো কাজের জন্য কি করতে হবে? সবচেয়ে বড় ভালো কাজ বাস্তবে আসুন। হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, এই জাতীয় 6টা ইবাদত করে যেই নেকি পাইলো। আর একটা ছেলে মা বাবা মিষ্টি পছন্দ করে, পয়সা নাই, গরিব মানুষ, রিকশা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, এই টাকা যা রোজগার হয়েছে বাজার করে মাত্র 100 টাকা বেশি আছে, 50 টাকা রিকশা ভাড়া অথবা অটো ভাড়া, 50 টাকা দিয়া কিছু খরচ পাতি কইরা 2টা মিষ্টি মা বাবার জন্য জগতের মধ্যে ঢুকাইছে। বাড়িতে যায় ডাকছে, মাগো তুমি মিষ্টি পছন্দ করো, এই লাও একটা, বাবা তুমি পছন্দ করো, এই লাও একটা। 2টা মিষ্টি মা বাবারে খাওয়াইছে, মা বাবা খুশি হয়েছে। আমার নবী বলেছে ওই লোকটা 6 ইবাদত করে যেই নেকি পাইছে, ওই লোকটা মা বাবারে 2 মিষ্টি খাওয়ায়া খুশি করার বিনিময় 6 ইবাদত ওয়ালার চাইতে মিষ্টি ওয়ালার আমলে নেকি বেশি পাওয়া গেছে। সেই মিষ্টি ভারতের কথা বলছিলাম বাজান, কথাটা খেয়াল আছে নেই? ভারতে 1 সপ্তাহ আগের ঘটনা, ফেসবুকের মধ্যে দেখবেন বুড়া লোকটা, হিন্দু ভদ্রলোক, একটা মিষ্টি খাইলো, অর্ধেক ছেলের মারে দিছে, অর্ধেক নিজে খাইছে। বুড়া মানুষ, ছেলে বাড়িতে আসার পরে ছেলের বউ বিচার দিছে, ছেলের বউ বিচার দিছে তোমার মা বাবা ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খাইছে, মিষ্টিটা বাহির করছে তোমার বাবা। ছেলেটা বাবার কাছে গেছে, বাবা তুমি ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খাইছো, চুরি করে খাবো কেন? মন চাইছে একটা মিষ্টি খুলে তোর মারে অর্ধেকটা, আমি অর্ধেকটা খাইছি, চুরি করে খাবো কেন? না চুরি করে খাইছো, বাজার থেকে কিনা খাইতে পারো না। বাবা বলছে আমি তো বাজারে যাইতে পারি না, কেমনে কিনা খাবো? এইভাবে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে যুবক ছেলে রাগ হইয়া রে বুড়া বাবার ঘাড়ে থাপ্পড় লাগাইছে। ফেসবুকের মধ্যে দেখবে কয়েকটা থাপ্পড় দেওয়ার পরে বাবা থাপ্পড় ফিরানোর জন্য হাত উড়াইছে, থাপ্পড় যেন গালে না লাগে। বাবা
এই জাতীয় ব্যবহার কেউ যদি মা বাবার সাথে করে, মা বাবার কলিজা কেমনে মানবো? যে যে ধর্মেরই হোক না কেন, সকল মা বাবাই সন্তানের জন্য কষ্ট করে। কি বলেন ঠিক কিনা? এলাকার লোকেরা এই বৃদ্ধ লোকটার মায়ের কথা শুনে এলাকার লোকেরা আসছে থানা থেকে, ভারতের ঘটনা, পুলিশ আসছে সিভিল দেশে, আইসা পুলিশ তাকে ধরে নিয়ে গেছে বাবার সামনে থেকে, বলতেছে আমি বাবার কাছে ক্ষমা চাইছি। না, এই ক্ষমায় হবে না, কঠোর বিচার করতে হবে, কাজটা খারাপ করছো। ভালো কাজ যদি করতো বিচারের আওতায় নিত না, খারাপ কাজ করেছে বিচারের আওতায় নিয়ে গেছে। অবশেষে বুড়া বাবা গো, সন্তানের বিচার হবে, বাবার কলিজা যেন মানল না, লাঠি বর করে করে থানায় যাইয়া বাবা ছেলের শুনাইয়া দিয়েছে। এবার পাশে বসাইয়া আবার ফেসবুকে ছাড়ছে, ছেলেটা ডাকতেছে, ও পৃথিবীর মানুষেরা, আমার মতো ভুল কেউ কইল না, এই জাতীয় মা বাবার গায়ে কেউ হাত তুইল না। বাসান ভারতের ঘটনা বলছি, শুধু তাই নয়, মাহফিলে গেলাম ত্রিপুরা, অনেক মাহফিল হয় ত্রিপুরাতে, মাহফিলে গেলাম, এক বাড়িতে থাকি, উনি ভারতের বিচারের সিস্টেম, পঞ্চায়েত কমিটি সামাজিক বিচার করে, পঞ্চায়েত কমিটির এক ভদ্রলোকের বাড়িতে থাকি। বলল, হুজুর একটা ঘটনা ঘটছে, একটা মা দুইটা ছেলে, তার একটা ছেলে মারে, সকালে মারে, আর একটা ছেলে বিকালে মারে। মার খাইতে খাইতে মা ধৈর্য হারা হইয়া পঞ্চায়েত কমিটির কাছে বিচার দিছে, আজকে আমরা বিচারে বসবো। হুজুর, বিকাল বেলা বিচারে বসবো, সকাল বেলায় মা আবার ঘরে 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 বিচারকদের দুয়ারে দুয়ারে ঘুরতেছে আর কাঁদতেছে, বলতেছে, বাবা বিচার করবা, কঠোর বিচার কইল, কেউ যেন মারে আর আঘাত না করে, তবে তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমার ছেলের বিচার কইল, আমি মার সামনে মাইর না, আমি মার সামনে মাইর না, আমার সামনে যদি সন্তানের মারো, আমি মার কলিজা মানবে না। বাবারা, এই জায়গায় যাদের গন্ডগোল হয়ে গেছে, আল্লাহ ওই ইমানদারকে পরামর্শ দিতেছে, পরামর্শটা আফআলুল খায়রাত, ভালো কাজের কথা, নামাজের পরে ভালো কাজ করো, ভালো কাজ যদি কারো আমলে থাকে নামাজের পরে, তাহলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। বাবা, আল্লাহ এত আদর করে আমার বানাইছে, কত কিসিমের ফল ফলাদি দিল, নদী নালার খাল বিলের মাছ দিল, জমির ফসল দিল, কত কিছু আরামের বাড়িঘর বিছনা দিল বাজান, কিন্তু আমরা কি দিলাম? আল্লাহ কোরআনে চাইছে আমাদের কাছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের জিন দুইটা জাতি বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা হলো আমার ইবাদত করবে। সবকিছু বানাইলাম, তারা করবে তোমাদের খেদমত, তোমরা করবে আমার ইবাদত। বাজান, ইবাদত করবেন আল্লাহর, খেদমত করবে মাখলুক আপনার। এবার ইবাদত যদি খুশি মতো করতে পারেন, কেমন খুশি? কোরআনের আরেক জায়গায় বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আল্লাহ, খেদমত করবা মা বাবার, তাহলে তোমাদের পুরস্কার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত আমার, খেদমত মা বাবার, তাইলে তোমার পুরস্কার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলেই জান্নাতি না, বহুত ইবাদতকারী জাহান্নামে যাবে। বাজান,
ইবাদতের সাথে ভালো কাজ, ভালো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ মা বাবা। মা বাবা যেন জান্নাতে যাওয়ার স্পিয়ার চাকা। এই মা বাবা যদি দুনিয়ায় থাকে খেদমত করবেন, কবর থাকে, এই মাহফিলে আসে দোয়া হবে। রাসূল বলছেন আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা নিয়ে আসবে দোয়া। আল্লাহ বলছে এত গুরুত্ব আমার নবী দোয়াই দিয়েছে, দোয়াটা তোমরা কার জন্য করবে? আমি আল্লাহ বলছি রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সগীর। মাগো মেয়ে লোকেরা, তোমরাও তো এই দোয়ার আওতায় আসা দরকার। মা, তোমার বাবা যখন ছিল তোমার স্বামীর বাড়িতে, তোমার শ্বশুর বাড়িতে, সিজনে সিজনে কাঁঠাল গাছের কাঁঠাল, আম গাছের আম, লেচু গাছের লেচু, তোমার বাবা রিক্সা বইরা তোমার শ্বশুর বাড়ি লইয়া যাইতো। আজকে এই বাবা যে কবরে গেল, কেউ তো গাছের ফল তোমার শ্বশুর বাড়িতে নেয় না। এই বাবারে যারা হারাইছো, মারে যারা হাঁকাইছো, আজকের মাহফিলে যারা বসে আছো, তোমাদের কপাল ভালো গো। ওই মা বাবা কবর থেকে ডাকতেছে তুতাওয়াঙ্গার গার সুদি আজ মালে মা, তো চেরাগা ফের সুদি আজ হালে মা। এরে বাবা, এই লাগানো গাছটা আমার, এই বান্দা ঘরটা আমার, জমি জামা আমার। আজকে আমরা ভাইয়া তোমরা জমিওয়ালা, গাছওয়ালা, বাড়িওয়ালা, হ্যাঁ তো সম্পদওয়ালা হইছো, আমরা যে কবরে আমরা গাফেল হয়ে গেছো। আল্লাহ যে দোয়া শিখাইলো দোয়া করতা, দোয়াটা তো করলা না। আজকে যারা এই মাহফিলে দোয়ায় শরীক হবে, রাসূলের ভাষায় আপনারাই হবেন সুসন্তান। সুসন্তান, সন্তান অনেকেরই হয়, সুসন্তানের বাবা অনেকে হইতে পারে না। মক্কা নবীর জন্ম, সকাল সন্ধ্যা নবীর দেখছে একজন আবু বকর আর একজন আবু জাহেল। ভাগ্য গুণে আবু জাহেলের কপাল খারাপ। আজকে রাসূল বলেছে ওই মা বাবা বুদ্ধিমান, যার সন্তান মা বাবারে কবরে শুয়ায়ও মা বাবার কথা ভুলে নাই। তাই আজকে আমরা মা বাবার জন্য দোয়া করব। এই বিশাল আয়োজন, বিশাল মাহফিল, উদ্দেশ্য একটা মসজিদ। আমি আপনাদের কাছে জানতে চাই মসজিদটা কার ঘর? এখানে আল্লাহর ঘর আছে, পাশে দেখাইলেন ভাইজান মাদ্রাসাও আছে। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, দুইটা ঘর এখানে আছে। তাইলে আজকে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার কোন দিক খালি নাই, দুটো রাস্তায় আমরা পেয়ে গেছি। আর নবী আমাদের দুইটা রাস্তায় দিয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন উম্মতেরা রে, আমার রহমতের হাত তোমাদের উপর থাকবে না, আমি নবী চলে যাব। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসের ছায়ার নিচে যারা থাকবে তারাই বিপদে আমি রাসূলের পাশে থাকবে। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। এখানে দুইটাই প্রতিষ্ঠিত। মসজিদটা দেখলাম 3 সেট, এখন তো 3 সেট, 3-এর ঘর মসজিদ পৃথিবীতে মনে হয় না কোথাও আছে কিনা, আমার নজরে পড়ে না। একটা মসজিদ 3-এর ঘর আছে, আমার মাদ্রাসা মসজিদটা, আর একটা মসজিদ বাংলাদেশ 3-এর ঘর দেখে এলাম আপনারা। এই মসজিদটা বাড়িঘর এখন টাইলস, বিদেশি টাইলস, দেশি টাইলস, কত সুন্দর করে। বলুন, এই মসজিদের মধ্যে একটা খাট আছে, এটা টাইলস লাগায় নাই, এই খাটটার মধ্যে একদিন সকলেরই উঠতে হইব কিনা? এটাতে উড়াইয়া যারে বাড়িতে বাইর করবো, আর পেলাম বাড়ি টানতো না। আপনার টাইলস এসি রুম, কিন্তু বাইর করার পরে আর এই বড় দিত না। সেই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকাল মানুষের জীবনের একটা ভালো কাজ করে নাই মোনাজাতের আগে, সেই ভালো কাজটা কি? ভালো কাজ মসজিদের জন্য কিছু কালেকশন হয়েছে, আমি দেখছি। টাকা পয়সা দিচ্ছেন আপনারা, অনেক টাকা দিচ্ছেন,
আমার কাছে ঘরে বসে বসে শুয়া শুয়া বসে নাম শুয়ে আসলাম, শুনছি আপনারা অনেক টাকা দিচ্ছেন, কিন্তু টাকা তো লাগবে। সকলে হাত বাড়া, বাজার দুইটা হাত বাড়া, একদিনে হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে। মা গো, মেয়ে লোকেরা, মা হাত বাড়াও, মানাজাত শুরু হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদে, রাত্রে একটা বাইরে গেছে রে আল্লাহ, তুমি আদর করে আমরা বানাইছো, তোমার আদরের বান্দারা দুইটা হাত বাড়াইছে। এ হাত যদি মার কাছে বাড়াইতাম, মা খালি দিত না। এ হাত যদি বাবার কাছে বাড়াইতাম, বাবা খালি দিত না। এ হাত যদি মামার কাছে কাকার কাছে বাড়াইতাম, হাত খালি দিত না। তোমার এত মায়া, এত দয়া রে আল্লাহ। এই গভীর রাত্রে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহ করি, তুমি তো মাফ করো। তুমি বলে বান্দার গুনাহ মাফ করতে আনন্দ পাও রে আল্লাহ। আমরা গুনাহগার, আমরা গুনাহগার। এই গভীর রাত্রে হাত বাড়াইছি, ফিরাইও না, ঘুরাইও না। কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না। দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমার মনের দুঃখ কার কাছে কমু? আমি জানি না, হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ চলে গেল, যারা মোনাজাতের অপেক্ষায় বসে রইল। কার জানি মনে ব্যথা মানাই রে মা, ও দরদি মা, মা 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 বলে ডাকার সুযোগ নাই। মার অভাবে হইয়া মোনাজাতে যারা হাত বাড়াইছে, কার জানি বাবা নাই, বাবা বাবা গো, জীবনে কত কষ্ট করছ গো বাবা। এ বাবার অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে আল্লাহ, বিদেশে মাহফিল শেষে হাত বাড়াইলে আমাদের দেশের ছেলেরা মোনাজাতের সময় পিছনে আইসা তাকে দোয়া কইলেন, বাবা আধাখানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবার 2টা মাসের বেতন দিতে পারলাম না, খবর পাইছি বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর 3 বছর হয়েছে বিদেশ পইরা রয়েছি, মা মারা গেছে গো, জানা যায় যাইতে পারলাম না। এই অভাবের অভাবী আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, মা মাগো, ও মা, সন্তান পালাইয়া কই গেলা গো মা। কেমনে মার কথা বলবো, কেমনে বাবার কথা বলবো? একটা ছেলে একটু দুষ্টামি করলে মা বাবা ধমক দিছে, শাসনমূলক ধমক, ঘরে বাড়িতে জায়গা দিব না। ছেলেটা সারাদিন বাড়িতে আসে না, সন্ধ্যার সময় নানার বাড়ি চলে গেছে। রাত্র থাইকা সকালবেলা ভাবতেছে, সারাদিন বাড়িতে গেলাম না, রাত্র হইছে গেলাম না, বাবা যদি আইসা নানার বাড়িতে ধরতে পারে আমারে মারবো। সকালে ওইটা খালার বাড়িতে চলে গেছে,
সারাদিন খালার বাড়িতে, রাত্র শেষে সকালবেলা ভাবছে খালার বাড়িতে আইসা ধরতে পারলে আমারে নিয়ে মারবো। চলে গেছে তৃতীয় দিন ফুফুর বাড়িতে, রাত্রে খায়া শুইছে ঘুমাবে, ছেলেটা শুধু কান্দে। ফুফু জিগাই, ও বাইফুত বাতিজা কান্দতেছ কেন? ফুফু গো, 3 দিন হইছে বাড়ি যায় না, বাবা আইলে তো আমারে মারবো, এই জন্য কান্দি। বলস কি, আয় করে বাড়িতে লইয়া যাই। ফুফু রওনা হইছে, রাত্র 12টায় বাড়িতে লইয়া যাইব। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে বাবা গো রাস্তায় দাঁড়াইয়া কান্দে। ফুফু বাতিজারে পিছনে রাইখা ডাক দিছে, ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? জবাব দিচ্ছে, বাবা বোন রে, শুধু আজকা নয়, আজকে 3টা রাত যাব আমার ছেলেটারে পাইনি, তারে ছেলের মায়ায় 3 দিন হলো রাস্তায় দাঁড়াইয়া কান্দি। এমনি পিছন থেকে টান দিয়ে বাহির করছে, এই তো তোমার ছেলে ভাই। বাবা তাই না বুকে জড়াইয়া 2 গালে চুমাইতেছে, 3টা দিন কইছিলি রে বাবা, কি খাইলে কইছিলি? আমি তোর বাবা 3 দিন রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর তালাশে কাঁদতেছি। আয় বাড়িতে আয়, আয় তোর মার অবস্থা দেখা যায়। ঘরের কাছাকাছি গেলে মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। একটা চিৎকার মারছে ঘরের ভিতর থেকে, তোমরা কে কোথায় আসো গো? আমার ছেলের গন্ধ নাকে লাগতেছে, ছেলের গন্ধ আমি মার নাকে লাগতেছে। বাবা ছেলেটারে লইয়া ঘরে ঢুকলে মা উঠতে পারে না, ছেলের দেখা যেন শক্তি হইয়া গেছে। বিছনার থেকে উইটা দৌড়াইয়া গিয়ে সন্তানের বুকে জড়াইয়া ধরছে, 2 গালে চুমাইয়া চুমাইয়া কাঁদছে, বাবা 3টা দিন কইছিলি, কি খাইলি? আমি মা 3 দিন হলো তোর মায়ায় পানিটাও খাইছি না রে বাবা। এ মানে কবরে ডুবাইয়া তার চোখে পানি গো আল্লাহ, এই বাবারে কবরে শুয়াইয়া যার চোখে পানি, এই পানি দেখে তোমার কি মায়া লাগে তারে আল্লাহ। ও মারা ভাবি, বাবারা ভাবিরা, এই চোখের পানি কার গন্ধ রাখছো? ও মারে কবরে শুয়াইয়া সন্তানেরা কান্দে গো, বাবারে কবরে শুয়াইয়া সন্তানেরা কান্দে। আমার মতো মাহারা বাবা হারা যারা কান্দে, আল্লাহ রে চোখের পানি ফেরত দিব না। এই চোখের পানির উসিলায় মাহফিলের খাতিরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। ওই মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই। অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে সকলের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি খালা খালু ভাই বোন ফুফা ফুফু মামা মামি সহ বংশধর আত্মীয় স্বজন খানদানবাসী এলাকাবাসী, আল্লাহ সারা ময়মনসিং সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত রে, মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ইমান সহ যারা কবরে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে মা বাবা যাদের দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও।
ইয়া আল্লাহ যারা তোমার ঘর মসজিদের জন্য দান করেছে একটা বার তোমার ঘর খানায় কাবার মেহমান বানাইয়া দাও। ইয়া আল্লাহ তোমার বন্ধুর ঘরের ভালোবাসায় যারা মাহফিলে বসে আছে একটা বার সোনার মদিনা লইয়া যাও। মক্কা মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো মদিনাওয়ালা রে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা যুবক বাবারা রাত পর্যন্ত বসে রয়েছে ইমাম হাসাইন হুসাইনের মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আমার কলিজার টুকরা মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো নেককারিনী বানাইয়া দাও। আল্লাহ এলাকার আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার সকল ছাত্রদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতেছে আল্লাহ আমার ছাড়া সমাপনী পরীক্ষায় আল্লাহ সকলকে কামিয়াবি দান করে দাও। হ্যাঁ বাবু এই মসজিদ তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই মসজিদের কাজের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তুমি আল্লাহ ব্যবস্থা করে দিও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করে লইও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি কমিটির সভাপতি সহ সভাপতি কেশিয়ার সেক্রেটারি গণ্যমান্য ব্যক্তি সদস্য উপস্থিত সকল মেহমানকে আজকের মাহফিলের বরকত দিয়ে ভরপুর করে দিও। আল্লাহ যারা বিমারি আমি নিজেও অসুস্থ সবাইকে কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে দিও। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দিও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। আল্লাহ খাস করে বরাবর আমার মহব্বতী বাদল ভাইকেও তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দিও। আল্লাহ খাস করে ওনার সাথে যারা মাহফিলে এসেছে সহি সালামতে পৌঁছাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।